সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ বেসিক ইংলিশের একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিশেষ করে ইংরেজিতে যারা দুর্বল, অনেক দুর্বল, তাদের বেসিক কিছু বিষয়ে অনেক কনফিউশন থেকে যায়, যেগুলো আমরা অনেকেই জানতে পারি না যে আমাদের এইসব জায়গাগুলোতে আসলে ভুল রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় লেভেলের অনেক ছাত্রছাত্রীকেও দেখি, তারা বেশ কিছু বেসিক লেভেলে ভুল করে থাকে, যেগুলো হয়তো সাবকনসিয়াসলি তারা করছে, মনের অজান্তেই করছে, বারবার করে যাচ্ছে। কিন্তু কখনোই এগুলো যে ভুল হতে পারে, এখানে যে তাদের সমস্যাগুলো রয়েছে, এদিকে তারা বুঝতে পারে না। এর ফলে হয় যেটা, অনেক ভালো মানের লেখা লিখলেও স্কোরটা অনেক কমে যায়। তো আমরা তেমনই একটি বিষয়, বেসিক ইংলিশের একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে যারা ইংরেজিতে দুর্বল, খুবই দুর্বল, তাদের জন্য এটি টনিকের মতো কাজ করবে বলে বিশ্বাস করি। আর আজকে আমাদের বিষয়টি হলো যে কখন প্রশ্ন করতে ডিড ব্যবহৃত হয়, অর্থাৎ প্রশ্ন করতে কখন ডিড ব্যবহৃত হবে। আমরা এর আগে বেসিকে দেখিয়েছি কখন প্রশ্ন করতে ডু ডাজ ব্যবহৃত হয়। আমরা আজ দেখব কখন প্রশ্ন করতে ডিড ব্যবহৃত হবে। কারণ এই ভুলটা এ কারণেই বলছি যে ভুল, যে অনেক ছাত্রছাত্রী দেখা যায় যে প্রশ্ন করতে গিয়ে ডিডের পরিবর্তে ওয়াজ আর ব্যবহার করে ফেলে বা হ্যাড ব্যবহার করে বসে। এই জন্য আমরা একটু কৌশলের মাধ্যমে এটা আপনাদের দেখাবার চেষ্টা করব যে কোন জায়গাগুলোতে আমাদের ডিড ব্যবহৃত হবে। আমরা প্রথমেই যাচ্ছি একটি স্ক্রিন শেয়ারিং এ। আপনারা স্ক্রিনের দিকে তাকালে দেখতে পাবেন যে কখন আমাদের হেডিংটি হলো কখন প্রশ্ন করতে ডিড ব্যবহৃত হয়। আমি আবার বলছি, কখন প্রশ্ন করতে ডিড ব্যবহৃত হয়। এটা হলো সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা তা জানতে প্রশ্ন করতে ডিড বসে। সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা তা জানতে প্রশ্ন করতে ডিড বসে। আপনারা যদি স্ক্রিনের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে লিখে দিয়েছি যে সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা তা জানতে প্রশ্ন করতে ডিড ব্যবহৃত হয়। এখানে কাজ করা বলতে যাওয়া, খাওয়া, করা, বলা, দেখা, শোনা ইত্যাদি বোঝায়। কাজ করা বলতে যাওয়া, খাওয়া, করা, বলা, দেখা, শোনা ইত্যাদি বোঝায়। যেমন তুমি কি সেদিন নেতৃত্ব দিয়েছিলে? নেতৃত্ব দেওয়া, কাজ করা। তাহলে প্রশ্ন হবে ডিড দ্বারা। ডিড ইউ লিড দ্যাট ডে? ডিড ইউ লিড দ্যাট ডে? অনেকে লেখে ওয়ার ইউ লিড দ্যাট ডে, ওয়ার ইউ লিড নয়। আমরা দেখেন ব্রেকেটে লিখে দিয়েছি ওয়ার ইউ লিড নয়। একটু ভালো করে তাকাবেন, আমি একটু বোল্ড করে দিচ্ছি। এখানে বলে দিয়েছি যে ওয়ার ইউ লিড নয়, ডিড ইউ লিড হবে, ওয়ার ইউ লিড হবে না। এটা অনেকে আমরা ভুল করে ওয়ার ইউ লিড লিখি। তাহলে লিড মানে নেতৃত্ব দেওয়া, কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা হবে ডিড ইউ লিড। একইভাবে পরের এক্সাম্পল দেখেন, নিপা কি গতকাল কলেজে গিয়েছিল? কলেজে যাওয়াটা কাজ করা। তাহলে ডিড নিপা গো টু কলেজ ইয়েস্টারডে? ডিড নিপা গো টু কলেজ ইয়েস্টারডে? ওয়াজ নিপা গো টু কলেজ নয়, ওয়াজ নিপা গো টু কলেজ নয়। আবার ডিড এর পরে ডিড নিপা ওয়েন্ট বলা যাবে না, ডিড এর পরে মূল ভার্বটা বসবে। ডিড দ্বারা যখন আমরা প্রশ্ন করব, ডিড এর পরে মূল ভার্বটা বসবে। ডিড নিপা ওয়েন্ট বলা যাবে না, হ্যাঁ নিপা ওয়েন্ট গোয়া বলা যাবে না। 3 নাম্বার, সে কি বিষয়টি জানতো অতীতে? ডিড হি নো দ্য ম্যাটার? সে কি বিষয়টি জানতো? ডিড হি নো দ্য ম্যাটার? ওয়াজ হি নো দ্য ম্যাটার নয়, ডিড হি নো দ্য ম্যাটার হবে। মাসুম কি বিসিএস পরীক্ষা দিয়েছিল? ডিড মাসুম সিট ফর বিসিএস এক্সামিনেশন? বিসিএস পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দেওয়া, কাজ করা। তাহলে হবে ডিড মাসুম সিট ফর বিসিএস এক্সামিনেশন? মাসুম কি গত বছর বিসিএস পরীক্ষা দেয়নি? গত বছর দেয়নি, এটা নেগেটিভ, তাহলে ডিড নট দ্বারা হবে। Didn't Masum sit for BCS examination last year? Didn't Masum sit for BCS examination last year? Was not বলা যাবে না। তুমি কিভাবে সেখানে গিয়েছিলে? তুমি কিভাবে সেখানে গিয়েছিলে? How did you go there? এখানে একটু সেন্টেন্সটা একটু ভালো করে দেখবেন। এখানে একটু দেখেন, আমরা ডিড এর আগে হাউ ব্যবহার করেছি, অর্থাৎ কাজ করা বুঝিয়েছে যে তুমি কিভাবে সেখানে গিয়েছিলে। গিয়েছিলে এটা কাজ করা। যখন আমাদের ডাব্লিউএস ওয়ার্ড থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে ডিড এর আগে ডাব্লিউএস ওয়ার্ডটা বসাতে হবে। দেন হাউ ডিড ইউ গো দেয়ার? তুমি কিভাবে সেখানে গিয়েছিলে। যখন ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো? হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, এগুলো হলো ডাব্লিউএস ওয়ার্ড। এগুলো যখন বাক্যে থাকবে তখন সেটা ডিড এর আগে বসাতে হয়। তুমি কিভাবে সেখানে গিয়েছিলে? হাউ ডিড ইউ গো দেয়ার? 7 নম্বরে দেখেন, তুমি কখন এসেছিলে? হোয়েন ডিড ইউ কাম? ডিড এর আগে আসছে হোয়েন, হোয়েন ডিড ইউ কাম? তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে?
হাউ লং ডিড ইউ ওয়েট, যদি বলেন তুমি কেন গিয়েছিলে, হোয়াই ডিড ইউ গো, তুমি কার সাথে গিয়েছিলে, উইথ হুম ডিড ইউ গো বা হুম ডিড ইউ গো উইথ, কার কাছ থেকে শুনেছিলে, হুম ডিড ইউ হিয়ার ফ্রম বা ফ্রম হুম বা হুম ফ্রম। তাহলে যখন ডাব্লিউএস ওয়ার্ড থাকবে তখন আমাদের এই ডাব্লিউএস ওয়ার্ডটি সাবজেক্টের আগে বসাতে হবে। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে ডিড নট হবে, যেমন গতকাল সেখানে যাইনি, আই ডিড নট গো দেয়ার ইয়েস্টারডে, আই ওয়াজ নট গো নয়, আই ডিড নট গো দেয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে আসেনি, হি ডিড নট কাম হিয়ার ইয়েস্টারডে, সে আমাকে গত রাতে ফোন করেনি, হি ডিড নট ফোন মি লাস্ট নাইট, হি ডিড নট ফোন মি লাস্ট নাইট। এভাবে মূলত আমাদের প্রশ্ন করতে হবে, অর্থাৎ এভাবে মূলত আমাদের প্রশ্নটি করতে হবে। সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটি জানতে যখন আমরা প্রশ্ন করব তখন ডিড দ্বারা প্রশ্ন হবে, ওয়াজ ওয়ার দ্বারা হবে না। তো আসেন এই নিয়মে একটা ব্যতিক্রম আছে, এই নিয়মের একটি ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটিতে আমাদের অনেকেরই ভুল হয়, একটু ভালো করে দেখবেন। এই যে এক্সেপশনটা, অর্থাৎ কখন এই নিয়মের ব্যতিক্রমটা হবে সেই ব্যতিক্রমটা আমরা একটু ভালো করে দেখব। ব্যতিক্রমটা হলো যে ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তখন ডিড না বসে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম হয়। ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে বসে তখন ডিড বসে না, এর পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ডটি বসবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম হবে। এখন প্রশ্ন হতে পারে যে কোন ডাব্লিউএস ওয়ার্ড গুলো নিজেই বাক্যের সাবজেক্ট হয়, সব ডাব্লিউএস ওয়ার্ড গুলো কি নিজেই বাক্যের সাবজেক্ট হতে পারে? না। উত্তর হলো না, সব ডাব্লিউএস ওয়ার্ড বাক্যের সাবজেক্ট হতে পারে না। কয়েকটি ডাব্লিউএস ওয়ার্ড শুধু বাক্যের সাবজেক্ট হতে পারে, সেগুলো হলো হু, হোয়াট, হুইচ, হুজ। হু, হোয়াট, হুইচ, হুজ, এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো নিজেই বাক্যের সাবজেক্ট হতে পারে। যেমন গতকাল কে এসেছিল, দেখেন হু কেম ইয়েস্টারডে, ভালো করে দেখবেন, হু এর পরে দেখেন হু কেম, আমরা কিন্তু ডিড কাম বলিনি, হু কেম, কে এসেছিল, এখানে ডাব্লিউএস ওয়ার্ড নিজেই বাক্যের সাবজেক্ট, হুটা নিজেই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি আমি আপনাদের আন্ডারলাইন করে দিছি, হুটা দেখেন নিজেই বাক্যের সাবজেক্ট, তাহলে আমরা বলে দিয়েছি হু ডিড কাম ইয়েস্টারডে নয়, একটু ভালো করে দেখেন, ব্র্যাকেটে বলে দিয়েছি হু ডিড কাম ইয়েস্টারডে নয়, হু ডিড কাম নয়, হু ডিড কাম ইয়েস্টারডে বলা যাবে না, হু কেম ইয়েস্টারডে। কেন? হুটা এখানে বাক্যের সাবজেক্ট, ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হবে তখন প্রশ্ন করার সময় ডিড ব্যবহৃত হবে না। পরে একজন কি তোমাকে হাসিয়েছিল, হোয়াট মেড ইউ লাফ, ভালো করে দেখেন, এখানেও দেখেন, এখানেও কিন্তু আমাদের হোয়াট হলো বাক্যের সাবজেক্ট, হোয়াট হলো বাক্যের সাবজেক্ট, কি তোমাকে হাসিয়েছিল, আর ইউটা অবজেক্ট, কি তোমাকে হাসিয়েছিল, ইউটা এখানে অবজেক্ট, হোয়াটটা সাবজেক্ট, এই কারণে হোয়াট ডিড মেক ইউ লাফ নয়, এখানে কিন্তু হোয়াট ডিড মেক ইউ লাফ বলা যাবে না, এটা হবে হোয়াট মেড ইউ লাফ। হোয়াট এখানে নিজেই বাক্যের সাবজেক্ট। তারপর দেখেন কার বাবা সেখানে গিয়েছিলেন, হুজ ফাদার নিজেই বাক্যের সাবজেক্ট, হুজ ফাদার এখানে নিজেই বাক্যের সাবজেক্ট, তাহলে হুজ ফাদার ওয়ান্ট দেয়ার, হুজ ফাদার ওয়ান্ট দেয়ার, ডাব্লিউএস ওয়ার্ড নিজেই বাক্যের সাবজেক্ট, এখানে হুজ ফাদার ডিড গো দেয়ার বলা যাবে না, হুজ ফাদার ডিড গো দেয়ার বলা যাবে না, হুজ ফাদার ওয়ান্ট দেয়ার। কোন দেশ করোনা টিকা বিক্রি করেছিল, তাহলে দেখেন হুইচ কান্ট্রি সোল্ড করোনা ভ্যাকসিন, হুইচ কান্ট্রি সোল্ড করোনা ভ্যাকসিন, হুইচ কান্ট্রি ডিড সেল করোনা ভ্যাকসিন নয়, হুইচ কান্ট্রি ডিড সেল করোনা ভ্যাকসিন নয়, ডিড সেল বলা যাবে না, বা হুইচ কান্ট্রি ওয়াজ সোল্ড করোনা ভ্যাকসিন না, এখানে ডিড আসবে না, ওয়াজ আসবে না, সরাসরি ভার্বের পাস্ট ফর্ম হবে, এখানে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে সাবজেক্ট অতীতে যখন কোনো কাজ করেছিল তখন সাধারণ নিয়ম হলো যে আমাদের প্রশ্ন করতে হবে ডিড দ্বারা, কিন্তু এই নিয়মের একটি ব্যতিক্রম হলো ডাব্লিউএস ওয়ার্ড যদি নিজেই বাক্যের সাবজেক্ট হয় তাহলে প্রশ্ন করার সময় ডিড ব্যবহৃত হবে না, এর পরিবর্তে সরাসরি ভার্বের পাস্ট ফর্মটি ব্যবহৃত হবে। যে কে এসেছিল, হু কেম, কে গিয়েছিল, হু ওয়েন্ট, কে বলেছিল, হু টোল্ড, কি ঘটেছিল, হোয়াট হ্যাপেন্ড, কার ভাই কাজটি করেছিল, হুজ ফাদার ডিড দ্য ওয়ার্ক, বা কে কার ভাই এখানে এসেছিল, হুজ ব্রাদার কেম হিয়ার, কার বাবা টাকা উপার্জন করেছিল, হুজ ফাদার আর্নড মানি। ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজের বাক্যের সাবজেক্ট হবে তখন প্রশ্ন করার সময় অতীতে ডিড ব্যবহার করা যাবে না। কোন ডাব্লিউএস ওয়ার্ড গুলো সাবজেক্ট হতে পারে, হু, হোয়াট, হুইচ, হুজ, এই চারটি ডাব্লিউএস ওয়ার্ড নিজেই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা এই লেসনটুকু মূলত আলোচনা করেছি আমাদের বেসিক ইংলিশ বই থেকে। আমাদের বেসিক ইংলিশ বইয়ের আমরা এই বিষয়টি আমরা মূলত আমাদের বেসিক ইংলিশ বইয়ের
লেসন 6 থেকে আলোচনা করেছি সংক্ষিপ্ত আকারে। যারা বিস্তারিত পড়তে চান তারা বেসিক ইংলিশ বইটি সংগ্রহ করতে পারেন। এটা সারা বাংলাদেশে বইটি পাওয়া যাচ্ছে। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর বেসিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবার প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।